কিভাবে হয়? সাধারণত গাছের কাঠ থেকে বিভিন্ন প্রসেসিং করে কাগজ তৈরি হয়। এত এত কাগজের জন্য নিশ্চয়ই অনেক গাছ লাগে। সে তো লাগেই। এজন্যই তো দিনে দিনে গরম এত বেড়েছে। ওরে দুষ্টু মেয়ে, গাছ না কেটেও কিভাবে কাগজ পাওয়া যায় সেটা তোকে বোঝাচ্ছি। গাছ থেকে যে কাগজ বানানো হয় সেটাকে আমরা বলি ভার্জিন পেপার। এর বাইরেও আরেক রকম কাগজ হয় যেটা আমাদের ফেলে দেয়া বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য ফাইবার দিয়ে তৈরি, সেটাকে আমরা বলি রিসাইকেল পেপার। আমাদের দেশে কারা রিসাইকেল পেপার বানায়? বাংলাদেশে যারা রিসাইকেল পেপার উৎপাদন করে তাদের মধ্যে একটা হচ্ছে বেস পেপারস লিমিটেড। এদের প্ল্যান্টটা খুবই টপ নচ। এই ধর, এখানে তো রিসাইকেলেবল ফাইবার ব্যবহার হয়, তাই দেশের জমে থাকা বর্জ্য পদার্থের বড় একটা অংশ এখানে ব্যবহার করা হয়ে যায়। কিন্তু এই প্রসেসে কি খরচ বেশি হয়? বরং ভার্জিন পাল্প আমদানি নির্ভর, ওটা তো আমাদের দেশে হয় না। আর অন্যদিকে রিসাইকেল পেপার সাশ্রয়ী। প্রতি টনে এর উৎপাদন খরচ ভার্জিন পেপার থেকে প্রায় 20 থেকে 25,000 টাকা করে কম। তাই সাশ্রয়ী বলে এটা শুধু দেশের না, বিশ্বেরও অর্থনৈতিক সংকট হ্রাস করতে ভূমিকা রাখে। এছাড়া ধর, স্টিমও এখানে কন্ডেন্স করে আবার ব্যবহার করা হয় উৎপাদনে, তাই পানিও এখানে রিসাইকেল হয়। আর এই প্রক্রিয়ায় ব্যবহার করা হয় ইটিপি, তাই শতভাগ রিসাইকেল ব্যবস্থাপনায় উৎপাদন হয়। এমনকি জানিস, এনার্জিও এখানে রিজেনারেটেড হয়। যেমন ধর, জেনারেটরের এক্সস্ট দিয়ে যে তাপটা বের হয় সেটাও এক্সস্ট গ্যাস বয়লার দিয়ে স্টিমে রূপান্তর করে ফ্যাক্টরির বিভিন্ন কাজে ব্যবহার হয়। আরও কুল একটা ব্যাপার হচ্ছে, এখানে 7 একর জমির 1/3 ফ্যাক্টরি, বাকি 2/3 সবুজ, তাই এটা একটা গ্রিন ফ্যাক্টরি, বুঝলি? ওয়াও, আসলেই কুল। এখন দেখ, প্রতি টন কাগজ রিসাইকেলে বাঁচে প্রায় 17টি গাছ, 380 গ্যালন তেল, 3 কিউবি বর্জ্য রাখার জায়গা, 4000 কিলোওয়াট শক্তি, 7000 গ্যালন পানি। তাই পরিবেশের টেকসই সুরক্ষার জন্য কিন্তু রিসাইকেল পেপারের ব্যবহার করা খুবই প্রয়োজন। তাই তো দেখছি। আর দেখ, সাশ্রয়ী মূল্যে কাগজ উৎপাদন করতে পারার জন্য শিক্ষার্থীরা কাগজ পাচ্ছে সুলভে। এদিক দিয়ে এভাবে কিন্তু বেস পেপারস লিমিটেডের মতো প্রতিষ্ঠানগুলো একরকম সামাজিক দায়িত্বও পালন করছে। তাহলে তো পরিবেশ বাঁচাতে এবং আর্থসামাজিক উন্নতির জন্য আমাদের রিসাইকেল পেপার ব্যবহার করা উচিত। রিসাইকেল পেপার, যে কাগজে পরিবেশ বাঁচে। বেস পেপারস লিমিটেড।